তারা সেদিন বলতে থাকবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, হায় সেদিন যদি আমরা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম, আও নাকিলু, এবং আমাদের আকল বিবেক বিবেচনাকে কাজে লাগাতাম। দিস ইজ দ্য পয়েন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা অনলাইনে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, কোরআন আল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা আজকে কোরআন থেকে জানব আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট কারা। রব্বুল আলামিনের দেওয়া প্রদত্ত জ্ঞান বিবেক, এটা অত্যন্ত বড় একটি নেয়ামত। যারা এই নেয়ামতকে কাজে লাগায় না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট প্রাণী বলে তিনি অবহিত করেছেন। যে কোনো ক্ষেত্রে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া জ্ঞানকে কাজে লাগাই, বিবেক বিবেচনাকে কাজে লাগাই এবং সত্য মিথ্যার পার্থক্য হিসাবে কোরআনকে আমরা সামনে রাখি, তাহলে অবশ্যই আমরা সঠিকটা বুঝতে পারবো। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারাই যারা তাদের কমন সেন্সকে কাজে লাগায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচরণশীল প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই বোবা বধির ওই শ্রেণীর মানুষেরা যারা তাদের আকলকে বিবেককে বিবেচনাকে কাজে লাগায় না, লাগামহীনভাবে দল তরিকা বিভিন্ন মতের পিছনে তারা দৌড়াতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি অনেক দৃষ্টান্ত পেশ করেছি মানব জাতির জন্য, ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, কিন্তু আলিমরা ছাড়া, যারা আকলবান বিবেকবান, তারা ছাড়া এখান থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। প্রিয় দর্শক, এজন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ প্রদত্ত কমন সেন্সকে কাজে লাগাতে হবে। রব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। যারা তাদের কমন সেন্সকে কাজে লাগায় না, বিবেক বিবেচনাকে কাজে লাগায় না, আল্লাহ তাআলা তাদের উপরে গোমরাহি চাপিয়ে দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করুন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, তাদের উপরে গোমরাহি চাপানো হবে যারা তাদের আকল আল্লাহ প্রদত্ত কমন সেন্সকে যারা কাজে লাগাচ্ছে না। প্রিয় দর্শক, এছাড়াও আমরা কোরআন আল কারীম স্টাডি করলে সূরা মুলকে গিয়ে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা মুলকের 10 নম্বর আয়াতে এই তথ্যটি নিশ্চিত করেছেন যে কিয়ামতের দিন মানুষ জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ হবে যারা তাদের বিবেককে কাজে লাগাচ্ছে না, বিবেক বিবেচনাকে আল্লাহ প্রদত্ত জ্ঞানকে কাজে লাগাচ্ছেন না। কোরআনের বর্ণনা এভাবে এসেছে, রব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যেদিন জাহান্নাম তার সদর্পে জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে, জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় তর্জন গর্জন করতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, সেখানে একদল মানুষকে নিক্ষেপ করা হবে। সাআলাহুম খাজানাতুহা, এবং তাদেরকে অপমানের সাথে জিজ্ঞাসা করা হবে, তাদের আর্তনাদ তাদের করুণ চিৎকার দেখে জাহান্নামের রক্ষীরা ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো নাযির যায় নাই, সতর্ককারী যায় নাই? তখন তারা সরল স্বীকারোক্তি দেবে এবং বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযির, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এবং আমরা বলতাম এরকম কিছু আল্লাহ তাআলা নাজিল করে নাই, এবং সাথে সাথে আমরা তাদেরকে পথভ্রষ্ট মনে করতাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তাদেরকে বড় পথভ্রষ্ট আমরা মনে করতাম। তারা সেদিন বলতে থাকবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, হায় সেদিন যদি আমরা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম, আও নাকিলু, এবং আমাদের আকল বিবেক বিবেচনাকে কাজে লাগাতাম। দিস ইজ দ্য পয়েন্ট, নোট দিস পয়েন্ট। সম্মানিত দর্শক, এটাই সেই কথা
যে তারা সুস্পষ্টভাবে বলবে আও না আকিলু, আমরা যদি আমাদের আকলকে কাজে লাগাতাম, বিবেক বিবেচনাকে কাজে লাগাতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা আজকে এই সাইরের অধিবাসী হতাম না। প্রিয় দর্শক, এজন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জ্ঞানকে কাজে লাগাই, কমন সেন্সকে কাজে লাগিয়ে সত্য মিথ্যা বোঝার চেষ্টা করি। আর সত্য মিথ্যার চূড়ান্ত দলিল, চূড়ান্ত পার্থক্যকারী গ্রন্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ কোরআন আল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্য দিয়েই আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য তিনি আমাদের সামনে স্পষ্ট করবেন। কোনো রকম দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, দল মত তরিকা তন্ত্র মন্ত্রের ঊর্ধ্বে উঠে কোরআনকে একমাত্র সত্য মিথ্যার পার্থক্য কিতাব মেনে আসুন আমরা সঠিক পথের দিকে এগিয়ে যাই। আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজের আল্লাহ প্রদত্ত জ্ঞানকে কাজে লাগানো, বিবেক বিবেচনাকে কাজে লাগিয়ে সত্য এবং সঠিক পথে চলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।